আজকে যে প্রাইম মিনিস্টার যেতে পারছে না ইন্ডিয়ায়, কার জন্য? এই খলিলুর রহমান, এই পিটার হাস এইখানে এসে ওই ডেলিগেশনে, ঠিক আছে, এইটা হতে দেয় নাই খলিলের সাথে মিলে, ফরেন মিনিস্টারের সাথে মিলে। এবং এইটার আগে হাস এইখানে, এখন তো এই মুহূর্তে বাংলাদেশে আমেরিকান অ্যাম্বাসেডার উনি নাই, উনি ছুটিতে আছেন বা বাইরে আছেন, উনি আর ওনার ওয়াইফ। এইখানে যে যে চার্জে আসে তার সাথে পিটার হাস মিটিং করেছে, মিটিং করে খলিলদেরকে ইয়ে করবে, বিকজ সে তো একটা ওয়ান অফ দি হতাশ এগেনস্ট দি শেখ হাসিনা গভর্নমেন্ট। তো সে করেছে এগুলি, ওরাই তো ইউনুসকে এখানে বসিয়েছে। সো এই যে কনস্পিরেসি ওনার সাথেও চলছে। ভাই আপনি ইন্ডিয়া গেলে 2 দিনের জন্য, 2 দিন মানে 48 আওয়ার্স তো না, 2 দিন মানে হচ্ছে যে আপনি ধরেন আজকে 12টায় বা 1টায় পৌঁছালেন, আজকে সারাদিন রইলেন, কালকে আপনি ফিরে আসবেন মিটিং টিটিং করে যা আছে। সো বেসিক্যালি 24-30 আওয়ার্সের বেশি হয় না, ইটস নট 2 ফুল ডেজ, যেহেতু তারিখ 2টা হয়ে যায় এই জন্যে 2 ডেজ বলা হয়। সো প্রশ্ন হচ্ছে এইগুলি কেন আপনি করলেন? এইটার লাভ আর ক্ষতি কি আপনি হিসাব করেছেন? ওরা তো আপনাকে নোট ভার্বাল দিয়েই দিয়েছে। ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আপনার হাই কমিশনারকে নোট ভার্বাল দিয়ে বলে দিয়েছে যে আমরা এক্সট্রাডাইট করব না, শেখ হাসিনাকেও করব না, আর কাউকেও করব না, যারা আইসিটির থেকে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে রায় দিয়েছে, কাউকেই করব না, বিকজ আমরা আইসিটিকে রেকগনাইজই করি না। আর এইটা চুক্তিতে আছে। আইসিটি তো চুক্তিতে লেখা নেই, চুক্তিতে লেখা আছে যে ডুয়েল থাকতে হবে, আপনার এখানে যে অপরাধ আমার এখানেও সেটা যদি অপরাধ হয় তাহলে এটা হবে। আইসিটিতে যে অপরাধ আপনি এভিডেন্স অ্যাক্ট ছাড়া, সিআরপিসি ছাড়া আপনি যেভাবে ট্রায়াল করছেন, এইটা তো অন্য কাজের জন্য ছিল। আইসিটি করা হয়েছিল টু ট্রাই 195 প্রিজনার্স অফ ওয়ার অফ পাকিস্তান। ওরা চলে গেছে, ওদেরকে আপনি ছেড়ে দিয়েছেন 1974-এর দিল্লি এগ্রিমেন্ট করে, ওরা চলে গেছে। তারপরে তো এইটার আর কোনো প্রয়োজন নাই। শেখ হাসিনা অন্যায় করেছে 2009-11-তে, এইটাতে অ্যামেন্ডমেন্ট করে জামাতের নেতাদেরকে ট্রাই করে, ওইটাকে তো আমি জুডিশিয়াল মার্ডার বলি। আবার 2024-এ আবার এরা যা করছে একই কাজ করছে। আবার যখন এই সরকার নরম বা কোনো অসুবিধা হবে তো এদের বিরুদ্ধেও এখানে তাহলে ট্রায়াল হবে, আরেকটা অ্যামেন্ডমেন্ট আনবে, অ্যামেন্ডমেন্ট করে যে সরকার থাকবে সে ট্রায়াল করবে, এইভাবে চলবে। সো এই জিনিসটা অন্যায় ইজ অন্যায়, সেটা শেখ হাসিনা করুক, সেটা তারেক রহমান করুক, সেটা যে কেউ করুক, অন্যায় ইজ অন্যায়। অন্যায়কে তো আপনি দিতে পারেন না। আর আমি তো এই জন্যেই এই যা বলি, হয়তো কাউকে কোনোটা ভাল লাগে, কাউকে খারাপ লাগে, বাট আমি তো ফ্যাক্ট ইজ ফ্যাক্ট যেটা আছে, আই হ্যাভ টু স্পিক অ্যাবাউট ফ্যাক্টস। অফিসিয়াল ডকুমেন্টসে যে ঠিকানাটা আছে, ওই ঠিকানায় গিয়ে দেখে যে ওইখানে কিচ্ছুই নাই। আই স দ্যাট, আমি কোনো চ্যানেলে এইটা দেখেছি, ডকুমেন্টারি বা হোয়াট এভার, আমি ওই যে অনুসন্ধানী যেটা হয় ওইখানে আমি দেখেছি, তো ওইখানে দেখেছি। তো ফারুকিকে আমি কি রেট করব? এসব চোরটাদেরকে যারা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল। দেশ ধ্বংস মানে কি, দেশে কিচ্ছুই তো রাখে নাই। আজকে বেচারা, আমি বেচারাই বলবো, তারেক রহমান সাহেবকে যে ধরনের সরকার ওরা দিয়ে গেছে, আজকে গালি খেতে হচ্ছে কাকে? বর্তমান সরকারকে। গ্যাস, পানি, বিদ্যুৎ কিছুই নাই। আমরা ঢাকা শহর, চিটাগং শহরে তো তাও বিদ্যুৎ পাচ্ছি, আর রুরাল এরিয়াতে, উপজেলা এবং পৌরসভা যেগুলি আছে, এইগুলির মধ্যে বিদ্যুৎ হয়তো 3-4 ঘন্টা পাওয়া যায়, হয়তো 3-4 ঘন্টা, এর চেয়ে বেশি কোনোভাবেই না, কম হতে পারে। আর গ্রাম অঞ্চলে তো সারাদিনে 1.5-2 ঘন্টা ছাড়া বিদ্যুৎই নাই, কোনো বিদ্যুৎ নাই। আর এনারা কিছু জানেনই না,
আমাদের বিদ্যুৎ মন্ত্রী উনি তো বললেনই যে আমার তো কিছু করার নাই। দেন ওয়াই আর ইউ সিটিং দেয়ার যদি কিছু করার না থাকে? আপনি গ্যাস এর কন্ট্রাক্ট করেছেন আমেরিকার সাথে। ইয়েস, আমেরিকা ইজ দ্য বিগেস্ট গ্যাস সাপ্লায়ার। হ্যাঁ, সো আপনি ওর সাথে কন্ট্রাক্ট করেছেন $22 22.35 না 40 সেন্টস বিটিইউ। ঠিক আছে, শেখ হাসিনা তো এটা 9 পয়েন্ট সামথিং করে গেছিল কাতারের সাথে। আপনার কোরিয়া জাপান যে ওইখানে যে যে মার্কেটটা আছে এটা গ্যাসের, সেখানে আমি দেখলাম যখন আপনারা চুক্তি করেছেন তখন ওইখানে রেট ছিল $19-20। তারপরে অন্য কাতারের রেট আরও কম ছিল, কিন্তু আপনি হাইয়েস্ট রেটে করেছেন বিকজ আপনি তো দাসত্বতে চলে গেছেন। আর এই গভর্নমেন্ট কেন এই দাসত্বতে আছে